जय महाकाल जय बजरंगबली। केमन आছেন বন্ধুরা সবাই? তো আজকে আমাদের একটা মানে নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আপনাদেরকে আমি এমন একটা মা কালীর দর্শন করাতে চলেছি যে মা কালীর একটা হচ্ছে সচরাচর পাওয়া যায় না, আবার সেকেন্ড জিনিস হচ্ছে যে এই মা কালী মানে মূর্তি গড়ার জন্য কিন্তু সেরকম কোনো কারিগরও পাওয়া যায় না। তো চলুন কি সেই মন্দির বর্ধমানে কোথায় আছে আপনাদেরকে আজকে সমস্ত ডিটেলস জানাবো, এবং এই মানে বর্ধমানে সেই মন্দির মানে স্থাপনের যে ইতিহাস সেটাও আপনাদেরকে আজকে আমরা জানাবো। তো চলুন ডাইরেক্ট একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে যে মা কালীর কথা আমি বলছিলাম, আমরা সেই মন্দিরের সামনে এখন চলে এসেছি। সেটি আর কিছুই নয়, বর্ধমানের মা ছিন্নমস্তা কালী মন্দির। তো চলুন আপনাদেরকে ছিন্নমস্তা কালী মন্দিরটিকে ঘুরে দেখাই। তো এখানকার মা ছিন্নমস্তা কালী ঝাড়খণ্ড জেলার রাজারাপ্পাতে অবস্থিত মা স্বয়ং। আর আমাদের পশ্চিমবাংলাতে শুধুমাত্র বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমানের বর্ধমান শহরেই একমাত্র রয়েছে। 5 বন্ধু মিলে বিষ্ণুপুরে মায়ের আরাধনাতে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তারা বর্ধমানে এসে বর্ধমানের পুলিশ লাইনে তারা মায়ের মূর্তি স্থাপন করেন। তখন এই যে আপনারা শিব মন্দিরটি দেখছেন, এই শিব মন্দিরটির পেছন দিকে তখন মায়ের পুজো করা হতো এবং সেটি ছিল মায়ের মাটির মূর্তি। পরবর্তীকালে স্থানীয়দের দাবি মেনে মায়ের অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়, কারণ এখানে কিন্তু মা ছিন্নমস্তার মূর্তি করার জন্য কোন রকম কারিগর পাওয়া যায় না। তাই বারবার ধরে সেটিকে ভেঙে তৈরি করার পরিবর্তে একবারেই অষ্টধাতুর মূর্তি তৈরি করা হয়েছে। তো এখানে দেখুন মন্দির কখন খোলা থাকবে সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে আপনারা সেটি দেখতে পারেন। তো চলুন এবার মায়ের মূর্তিটিকে আপনাদেরকে দর্শন করুন। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে মা ছিন্নমস্তার অষ্টধাতুর মূর্তি। মন্দিরটি খুবই সুন্দর এবং মায়ের মূর্তিটিও অসাধারণ। আপনারা চাইলে কিন্তু অতি অবশ্যই এখানে এসে ভিজিট করে যেতে পারেন। এখানে আসার জন্য আপনাদেরকে বর্ধমান শহরে পুলিশ লাইনে আসতে হবে। এটি যারা পরিচালনা করেন সেই মানে ক্লাবটির নাম হচ্ছে সবুজ সংঘ, একটা ফেমাস ক্লাব যেখানে দুর্গাপুজো খুব ধুমধাম করে পালিত হয়। দেখুন শিব মন্দিরের এই যে পেছন দিকে যে জায়গাটি আছে, এখানেই মাকে আগে পুজো করা হতো এবং তখন ছিল সেটি মাটির মূর্তি। আর এখন তো আপনাদেরকে যেমন বললাম মায়ের অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে কিন্তু দুপুর বেলাতে যখন 12টার সময় মায়ের মন্দির বন্ধ হয় তখন কিন্তু আরতি করে মায়ের এখানে ভোগ দেওয়া হয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।